আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার পপি, ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে আমার সংসারে কাজকর্ম, রান্না বান্না এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে নামাজ পড়েছি। নামাজটা আদায় করে একটু বারান্দাতে গিয়ে আমার গাছগুলোর সাথে দেখা করে এসেছি। গাছগুলো সকালবেলা না দেখলে মনে হয় সারাদিন আমার কাছে ভালোই লাগে না। তো আমি সকালে আগে উঠে তারপর আমার বারান্দাতে গিয়ে একটু সময় কাটাই। অনেক ভালো লাগে, নিজের কাছে অন্যরকম একটি শান্তি অনুভব হয়। এজন্য আমি বারান্দাতে যাই। তো বারান্দা থেকে আসার পরে আমি নাস্তা বানিয়েছি অফ ক্যামেরায়, তারপরে রান্না বান্না শুরু করেছি। আজকে আমি অনেক সকালেই রান্নাটা শেষ করে নিচ্ছি, কারণ আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই জন্য রান্নাটা আমি আগেভাগে শেষ করে নিচ্ছি। এখন বাজে মনে হয় 9টার মতো। তো এখনও সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে নেয়। আমি এর মধ্যে রান্নাটা শেষ করে ফেললে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে, এই জন্য রান্নাটা শেষ করে নিচ্ছি। দিন তো একদমই ছোট হয়ে গেছে, যেহেতু শীত উকি দিয়েছে। দরজার সামনে এসে ঠক ঠক করে বলছে আমি চলে এসেছি। তো শীতের দিনটা এতটাই ছোট, এদিক সেদিক ঘুরতে না ঘুরতে দিনটা শেষ হয়ে যায়। আর সকালবেলা যেদিন একটু দেরিতে ঘুম থেকে উঠি, ওই দিন তো আর কাজের সাথে আর দিনের সাথে আমি কোনো মিল পাই না। এত দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, হাঁপিয়ে পড়ি। তো সকালে যখন ঘুম থেকে উঠি আমি তখনই কাজকর্মগুলো শেষ করে ফেলি। আবার আমাকে 3টার মধ্যে আয়ানকে নিয়ে কোচিংয়ে যেতে হয়। সব মিলে আমি আসলে একটু ভেজালের মধ্যেই পড়ে যাই যেদিন আমার তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠা হয়। এজন্য আমি এখন চেষ্টা করি একটু আর্লি ঘুমানোর জন্য আর একটু আর্লি ওঠার জন্য। এখানে কি রান্না করে নিচ্ছি সেটাই বলা হয়নি। এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি, আর এখানে মাছ দিয়ে শীতের সবজি রান্না করব। শীতকালে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সবজিগুলো এত ভালো লাগে, শীতের সবজি তরকারি রান্না করে খেতে সেই স্বাদ আর অন্যরকম একটা টেস্ট। এই টেস্টটা আসলে মায়ের হাতে সবচাইতে বেশি পেয়েছি। আর শীত আসলে আম্মার হাতের রান্নার কথা অনেক মনে পড়ে। আম্মার হাতের ইচ্ছে করে এই শীতের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করতো, যে এত মজা লাগতো। এই সবজিটা পরদিন যখন বাসি হয় তখন খেতে অনেক ভালো লাগে। আমরা শীত আসার পরে আমার আম্মা দেখতাম রাতের বেলা এই তরকারিটা রান্না করে রেখে দিত, পরদিন আমরা সকালে ভাত খেতাম। খুবই ভালো লাগে রোদ্রে বসে শীতের সকালে এভাবে বাসি তরকারি দিয়ে ভাত খেতে, এত ভালো লাগতো। ওই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে আর অনেক বেশি মিস করি। আসলে যে দিনগুলো চলে যায় জীবন থেকে, ওগুলো মনে হয় বেশি ভালো ছিল। এখন যেগুলো পার করছি, একসময় এই দিনগুলোকে অনেক মিস করব। এই জন্য প্রত্যেকটা সময়কে এনজয় করা উচিত। যেই দিনে যাক না কেন, ভালো মন্দ মিলে মানুষের জীবন। তো সব দিনকে আমরা সুন্দরভাবে নিব, আর এই দিনগুলোকে আমরা এমনভাবে এনজয় করব যাতে সারাটা জীবন আমরা এই দিনগুলোকে স্মরণ করে কাটাতে পারি। রসুনের বক্স বের করে দেখি রসুন অনেক কম, মানে একটা তরকারি রান্না করতে পারবো আর কিছু পারবো না। পরে যেটা পেরেছি মানে সবজিটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি রসুনগুলো কেটে নিচ্ছি। আমি এই রসুনগুলো একদম চিকন করে কেটে নিয়েছি, একদম এই চামড়া আমি উপর থেকে ফেলি নেই। এখন একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে উপর থেকে যে রসুনের খোসাগুলো হয় এগুলো উড়ে যাবে, আর বাকিটা থাকবে, সেগুলো আর আমি উঠাবো না। এগুলোকে এখন আমি ক্লিন করে নিব। আসলে দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়ে চলেছে, আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করি একটু হলেও সাশ্রয় হয়। তো এই তো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। রসুনের কেজি তো 230 টাকা মনে হয়। তো আমার অনেক রসুন লাগে, আর বাসায় যে পরিমাণে গেস্ট আছে, আয়নের পাপাকে
কোনো কিছু আনার কথা বললে দেখি ইদানিং খুব মন খারাপ করে। এত লাগে কেন, এত লাগে কেন? আসলে গেস্ট আছে বাসায়, সব মিলিয়ে জিনিসপত্র যে দাম, আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, সব মিলিয়ে আসলে আমাদের মধ্যবিত্তদেরই একটু প্রবলেম হয়। তো সংসারে যেহেতু আমি সংসারটাকে হ্যান্ডেল করি, তো চেষ্টা করি যেভাবে করলে একটু সাশ্রয় হবে সেভাবে করি। তো আমি রসুনটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। অনেকটা রসুন বাড়তি হয় যদি খোসা সহ আপনি রসুনটাকে ব্লেন্ড করেন, আর একদম মিহি হয়ে যায় রসুন, এখানে কোনো চামড়া থাকে না। যদি ভালো ব্লেন্ডার হয় তাহলে কিন্তু রসুনটা একদম মিহি হয়ে যায়। তো আমি এভাবে করে ব্লেন্ড করে নিই। আগে এমন করতাম না, এখন করে থাকি, কারণ রসুনের যে পরিমাণে দাম, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে আমাদের সব জিনিসের দাম হাতের নাগালের বাহিরে। তো কিছু করার নেই, আমাদের সবাইকে এভাবে একটু হিসেব করে চলতে হয়, না হলে হাজব্যান্ডদের উপরে এক্সট্রা একটু চাপ পড়ে যায়। আপনাদের সাথে নিজেদের কথা বলতে বলতে রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই চিকেন রান্না করব। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি, তো সেটাকে ধুয়ে এখন আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো, গরম মশলা, এগুলো সব কিছু একসাথে করে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এখানে এখনও পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজ আর হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করিনি। তো এখন এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। ওই চুলায় কিন্তু আমার শীতের সবজি রান্না করা হয়ে গিয়েছে, মাছ দিয়ে রান্না করেছি, খুব মজা হয়েছে। এখন আমার এই পর্যায়ে এসে আমি চিকেনের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো। তো এখন আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটা টমেটো। আপনাদের কাছে যদি না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন, তবে এই রান্নার ক্ষেত্রে টমেটোটা দিলে অনেক ভালো টেস্ট আসে। এই জন্য আমি এই রান্না যখনই করি আমি টমেটোটা দিয়ে থাকি, তবে আরেকটা টমেটো হলে ভালো হতো। যেহেতু আমার বাসায় আর ছিল না, এই জন্য একটা দিয়ে কোনো রকম চালিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মানে রান্নাটা প্রায় কষে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে পরে নামিয়ে ফেলবো। এখন আমি একটু কষিয়ে নিয়েছি আবারও, তারপরে দেখেন কত অল্প পরিমাণে পানি আমি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি রান্নাটা করব। আমি ভেবেছিলাম পুরোটাই কড়াই চিকেন রান্না করব, ঝোল থাকবে না, কিন্তু পরে চিন্তা করলাম যে যেহেতু ঘরে ছোট বাচ্চারা আছে, একটুখানি ঝোল না থাকলে ওদের খাওয়াতে প্রবলেম হবে, এই জন্য একটু ঝোল দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিট দমে রেখে দিয়েছিলাম অল্প আগুনে। এখন আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে মাংসটা এখন নামিয়ে ফেলবো। সত্যি কথা কি বলবো, আসলে অনেক মজা হয়েছে। আপনারা যদি খেতেন তাহলে প্রশংসা করতেন। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। একটু ঝোল হয়েছে, বাচ্চাদের জন্যই মূলত ঝোল করেছি প্রথমে। তো রান্না আমার শেষ, এর মধ্যেই আমার অফ ক্যামেরায় আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে দুপুরে হচ্ছে শীতের সবজি দিয়ে মাছ, আর হচ্ছে এখানে আমার কড়াই চিকেন আর ভাত। আজকে আর অন্য কিছু ঝামেলা করিনি, কারণ আজকে বিকালে আমাদেরকে তাড়াতাড়ি করে বের হতে হবে, আর এমনিতে দিন অনেক ছোট, সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। তো রান্নাবান্না শেষ করে এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমাদের সকালে নাস্তা করা হয়ে গেছে। এখন আমার রুমে চলে এসেছি। আজকে ভাবলাম যে আমার রুমের বেডের যে বিছানাটা, এটা আজকে উঠিয়ে নতুন একটা বেডশিট দিয়ে দিব, তো সেটাই করে নিচ্ছি। এই বেডশিটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আমি কিনেছিলাম, আমার অনেক পছন্দের একটা বেডশিট। আজকে ফার্স্ট আমি বিছানাতে দিলাম, আসলে এত সুন্দর লেগেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার অনেক পছন্দের এই বেডশিট। এটা আমি যখন কিনেছি তখন এক দেখাতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এক দেখাতে যে জিনিস ভালো লাগে ওই জিনিস আসলে কিনা উচিত, না হলে পরে পস্তাতে হয়। এজন্য আমি এখন কি করি, যেটা আমার কাছে প্রথমে ভালো লেগে যায় সেটা আমার যত কষ্টেই হবে সেটা আমি কিনবই। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো বিছানাতে দিয়ে দিয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে আসলে আমার কাছে। এ আর কি, আমার পছন্দের বেডশিটটা দিয়ে আজকে আমার বিছানাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, যারা নতুন আসছেন প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।